হজ করার মতো। আর হজ সে করে নাই, আমার রাসূল বলছেন সে ইহুদি হয়ে মরে যাক অথবা খ্রিস্টান হয়ে মরো, আমার কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ কবেন না? আমার রাসূল হজ না করে সামর্থ্য আছে, পাথেও আছে, এরপরও যারা হজ না করে মারা যায়, আমার রাসূল বলছেন তার মরণটা ইহুদি মরণ, খ্রিস্টান মরণ। নাউজুবিল্লাহ মিন যালিক। ক্যান ইউ ইমাজিন? দয়াল রাসূল, যার দয়ার কোনো সীমা নাই, সে রাসূল বলছেন হজ না করে মরে যাবেন, আপনি ইহুদি হয়ে মরবেন, আপনি খ্রিস্টান হয়ে মরবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তুমি যখন হজ চলে গেলে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, হজ করার পর ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অহেতুক কাজ করে নাই, অশ্লীল কাজ করে নাই, খারাপ কাজ করে নাই, এমন অবস্থায় যারা চলে যায় হজ করে, আমার রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বান্দা জীবনে যৌবনে ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু গুনাহ করেছে, হজ করলে বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় একজন, তিনি কে? কিন্তু আমরা যখন উমরা করতে যাই, বাস্তবতা আপনাদের সামনে শেয়ার করি, কেউ কষ্ট পাবেন না তো? হাজী সাহেবরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আজ যারা নেক্সটে যাবেন, আমরা সবাই যাবো পরে ইনশাআল্লাহ। যারা গিয়েছে আল্লাহ যেন বারংবার সেখানে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা লক্ষ্য করেছি, আহা, একটু খেদমতে দেরি হয়ে গিয়েছে, ইহরাম পরে আছে, এই অবস্থায় মুআল্লিমদেরকে যে অকাট্য ভাষায় গালাগালি করা হয়, যারা গিয়েছে তারাই টের পাবে। আমরা কেমন যেন বাংলাদেশে বিমানে উঠলে কোন একটা ভুল হয়ে গেলে মুআল্লিমকে আমাদের বাংলাদেশের হাজি গালি দেয় কি দেয় না? এমন গালি দেয়, এমন বাজে বিহেভ করে। আবার যারা নিয়ে যায় মুআল্লিমরা, কিছু কিছু মুআল্লিম এমন আছে কথার কোনো মিল রাখে না। বাংলাদেশে বলে 1,30,000 দিবেন, উমরায় যাবেন, 3 বার খাবেন পেট ভরে, এ সমস্ত লম্বা লম্বা ডায়লগ মাইরা আস্তে করে বিমানে উঠে নিয়ে যাওয়ার পরে সকালে 10টা বেজে যায়, 11টা বাজে, নাস্তার খবর নাই, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থা আছে না নাই? হ্যাঁ, কিছু এজেন্সি এমন আছে যারা খেয়ানত করে। কিন্তু আপনাকে বলবো, আপনার সাথে যদি আপনি চান আপনার হজের মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যায়, তবে সবরের আমলটা করতে হবে, সবরের পরিচয় দিতে হবে। আপনি গালিগালাজ করলেন, আপনার জীবনের গুনাহ তো মাফ হলো না। হ্যাঁ, আপনার প্রতি বেইনসাফি হয়েছে, কিন্তু আপনি যখন গালিগালাজ করলেন হাজী সাহেব হয়ে, আপনার গুনাহ তো মাফ হবে না। কারণ রাসূল বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে যে ব্যক্তি গালিগালাজ করবে না, অহেতুক কথা বলবে না, রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বান্দা যা কিছু গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের সাথে হজ এজেন্সি যদি বেইনসাফি করে, খেয়ানত করে, আমরা যেন গালিগালাজ করে, খারাপ আচরণ করে, অশ্লীল কথা বলে আমাদের হজ নষ্ট না করে, সেই তৌফিক আমার জাতিকে আল্লাহ পাক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আমার রাসূল বলছেন যে ব্যক্তি হজে যায় তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে এমন নিট এন্ড ক্লিন করে দেন, এমন ক্লিন করে দেন। আমার রাসূল বলছেন, শোনো মুমিন মুসলমানেরা, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একটা সন্তান মা যখন প্রসব করে তার জীবনের যেমন কোনো গুনাহ থাকে না, বান্দা হজ করে যখন দেশে ফিরে আসে বান্দার ঠিক তেমন গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো গুনাহ করা যাবে না হজে গিয়ে। আবার রাসূল বলছেন, শুনো, মান হাজ্জাল বাইতা, যে বাইতুল্লাহ হজ করতে গেল, হজ করলো এবং সমস্ত বিধানগুলো পালন করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, নবী আলাইহিস সালাম বলছেন হজে গিয়া
হাজী সাহেবের মুখ থেকে, জবান থেকে, হাত থেকে অন্যান্য মুসলমান যদি নিরাপদ থাকে, শান্তি পায়, তবে আমি রাসূল ডিক্লারেশন দেই, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বান্দা যা কিছু গুনাহ করছে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুহাইব ইবনে খুযাইমাতে হাদিসটা রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সাহাবী আমর, তুমি কি জানো আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, বান্দা যখন মুখ দিয়া 60টা বছর ধরে গুনাহ করলো আর জবান দিয়া পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলছেন, বান্দা 60 বছর, 70 বছর, 80 বছর ধরে গুনাহ করলো আর এই কালিমা পড়লেই বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় একজন, তিনি কে? আবার রাসূল বলছেন, শুনুন, ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, দিন ইসলাম পালনের জন্য, দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য যদি মাতৃভূমি ছেড়ে অন্যত্রে চলে যান, আমার রাসূল বলছেন এটা এত বড় আমল, বান্দাকে আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর শুনো মুমিন মুসলমানেরা, আমার রাসূল বলতেন, ওয়া আন্নাল হজ্জ, আর হজ এমন, মনে রেখে দিও, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ও মুমিন মুসলমানেরা, ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ব্যক্তি হজ করলো জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। এত বড় আমল, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। একজন নন মুসলিম তিনি যখন মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? তো হজ করলে আল্লাহ তাআলা নন মুসলিমের মতো আল্লাহ পাক তাকে ওই ধরনের মাসুম বানিয়ে দেন, বেগুনাহ বানিয়ে দেন। এবার আল্লাহ পাকের রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, আল উমরাতু ইলাল উমরা, আপনি এই বছর একটা উমরা করলেন, 10 বছর পরে আরেকটা উমরা করলেন, বা 1 বছর পরে আরেকটা উমরা করলেন, মধ্যকার সময় যা কিছু গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবে, তিনি কে? আবার রাসূল বলছেন, শুনো, এই তো উমরার কথা বললাম, আবার যদি বান্দা হজ করে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বান্দা যখন হজ করে আর আল্লাহ পাকের রাসূল বলছেন তাকে আল্লাহ তাআলা জান্নাত ছাড়া প্রতিদান কিছু দেবে না। সুবহানাল্লাহ। হজকারীর জন্য জান্নাতকে আল্লাহ তাআলা রিজার্ভ করে আপনার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুমিন মুসলমানেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা তিনি একদিন বলছিলেন তার মহিলা সমাবেশের মধ্যে, যে আমরা তো মনে করি যে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় আমল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হুজুর, জিহাদ সবচেয়ে দামি আমল, তো এই দামি আমল আমরা মহিলা আমরা করতে মন চাই না আমাদের? আমরা তো জিহাদ করতে মন চাই, দামি আমল আমরাও করতে চাই, হুজুর আমাদেরকে জিহাদ করার পারমিশন দেন। হুজুর বলছেন, শোনো, হ্যাঁ তোমাদের জন্য জিহাদ আছে, কিন্তু যেই জিহাদের মধ্যে লা কিতালা ফিহি, যেখানে কোনো মারামারি নাই, সেই জিহাদের নাম হলো আল হজ্জুল মাবরুর। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর হলো জিহাদের চাইতে বড় আমল, যেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় মুমিন মুসলমানেরা, এই হজ করতে হবে সবাইকে, যাদের ক্ষমতা আছে প্রত্যেককে হজ করতে হবে। আপনি যখন হজে যাবেন, বিভিন্ন দর্শন আপনি দেখতে যাবেন, যে পয়সা খরচ হবে, আপনি যে খাবার খাবেন, যে পয়সা খরচ হবে, আমার রাসূল বলছেন, শোনো, হজ করতে গিয়া, উমরা করতে গিয়া তুমি যে 1 পয়সা খরচ করবা, এটা কি খরচ মনে করো না? কারণ জানো, তোমার রাসূলের মাধ্যমে বলেছি, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। বদরে
উহুদে, খন্দকে, আহজাবে আমার সাহাবীরা যুদ্ধে করতে গিয়ে যে পয়সা খরচ করেছে, যে সওয়াব হয়েছে, হজ করতে গিয়ে বান্দা পয়সা খরচ করলে মুজাহিদের মতো সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, অনেক মানুষ সন্ধ্যায় হুজুর আমার আত্মীয় হজ করতে গিয়েছিল, মারা গিয়েছে, এমন রিপোর্ট বাংলাদেশে আছে না নাই? এই নিয়তটা করেন আপনার মরণ যেন ইহরাম বাঁধা অবস্থায় মরণ হয়। পড়েন আমিন। আপনি দোয়া করেন, আল্লাহ আমার মরণ যেন কাবা শরীফে মরণ হয়, তোমার রাসূলের দেশে মরণ হয়। পড়ে আমিন। কত ভাগ্যের বিষয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার নবীর কথাটা শুনেন, বুখারী শরীফে হাদিসটা কোট হয়েছে। ইবনে আব্বাস বলছেন, যদি কোনো গোলাম এমন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা ছিল, আরাফার দিন একজন ব্যক্তি উট থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছে, যার কারণে মৃত্যু হয়ে গেল। আমার হুজুর বললেন, ওকে সুন্দর করে পানি দিয়া গোসল করো, কাফন পরাও, কিন্তু খবরদার খবরদার আতর লাগাবা না, তার চেহারাটাকে সুন্দর করে খোলা রাখো, কারণ ওই ব্যক্তি যখন কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে রবের দরবারে উঠে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে। আমি সেদিনও বলেছি, কেউ উঠবে নামাজ নিয়া, কেউ উঠবে রোজা নিয়া, কেউ উঠবে সুদের গুনাহ নিয়া, আর কেউ উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে ব্যক্তি হজের সফরে মারা যায়, আল্লাহর দরবারে যখন উঠবে, লাব্বাইক বলতে বলতে আল্লাহর সামনে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন মরণ চান কি চান না? অনেক মানুষ বলে, হুজুর দোয়া কইরেন যেন সেজদা অবস্থায় মরতে পারি। হ্যাঁ, ভালো।